কোনো প্রকার শীট বানানোর ঝামেলা ছাড়াই দারুণ মজার সমোচা রেসিপি। 1 কাপ আটা দিয়ে এত এত সমোচা। আর এই সমোচা রেসিপিটা যদি 5 বছরের বাচ্চাও দেখে সেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। অনেকেই সমোচার ভাজটা জানে না, কিন্তু আজকের রেসিপিটা যে দেখবে সেই খুব সহজে সমোচা বানিয়ে নিতে পারবে। তো 1 কাপ আটার সাথে সামান্য চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য অনেক অনেক সমোচা বানিয়ে নিয়েছি। তো সরাসরি ওই রেসিপিটাই থাকবে। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়েছি কালো জিরা, 3 চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। তো এই শুকনো উপকরণ এখন হাতে মিশিয়ে নিব। তো এতে করে সমোসাটা কিন্তু অনেক মচমচে হবে। এখন আমি একদম ঠান্ডা নর্মাল টেম্পারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু শক্ত বানাতে হবে এই পর্যায়ে। তো একটা সাইডে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি ভিতরে পুরটা বানাবো। তো প্রথমে আমি অর্ধেকটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আর গাজরটা গ্রেট হয়ে যাওয়ার পরে এখানে আমি নিব 1 কাপ চিকেন। আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে, তারপরে গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়েছি 1 কাপ, সামান্য কারি পাতা 1 চামচ দিয়েছি, কাঁচামরিচ কুচি 2 চামচ, ধনেপাতা কুচি, ভাজা জিরা গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়া হাফ চামচ, তারপরে দিয়েছি চাট মশলা। এখন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ এবং একটা ম্যাগির মশলা। তো সম্পূর্ণ উপকরণ আমি হাতে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে তারপরে সেই ডোটা থেকে আমি 2টা রুটি বানিয়ে নিব। 2টা ভাগে ভাগ করে নিয়েছি। রুটি 2টা একদম বড় বড় রুটি বানিয়ে নিয়েছি। আর রুটি 2টা আমরা রেগুলার যে রুটিটা খাই ওই টাইপের রুটি। এখন একটা বয়মের মুখা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে কি করব সেটা দেখে বুঝে নিতে হবে। আমি কিছুটা ভিতরে পুর দিয়ে সম্পূর্ণগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন সমোসার ভাঁজটা দিয়ে দেব। দেখেন, এটা দেখে বুঝিয়ে নিতে হবে কতটা সহজ, তাই না? এটা একটা বাচ্চা দেখলেও বানিয়ে নিতে পারবে। অনেকেই না সমোসা খেতে চায়, কিন্তু এই ঝামেলার জন্য কেউ বানাতে চায় না। তো আজকের রেসিপিটা যারাই দেখবে তারাই খুব সহজে সমোসা বানিয়ে নিতে পারবে, হাতে যদি 15 মিনিট সময় থাকে। তো আমি কিন্তু 1 কাপ আটা দিয়ে অনেকগুলো সমোসা বানিয়ে নিয়েছি। আর এই সমোসাগুলো কিন্তু একদিনেই শেষ করা যাবে না। আমি পুরো সমোসাটাকেই ফ্রোজেন করে রেখে দিব, আজকে আমি ভাজবো না। তো এই যে আমি রেখে দিয়েছি। এখন আমি পরের দিন বের করে নিয়েছি। এখন এখান থেকে আমি 20 মিনিটের মতো রেখে দিব 8-10টা নিয়ে। আর 8টা-10টার মতো কিন্তু আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। আবার যখন খেতে মন যাবে তখন খাওয়া যাবে। তো এরকম সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো বানিয়ে নিতে পারেন। আর সব সময় সমোসা ভাজার সময় তেল একদম হিট করবেন না, মোটামুটি কুমকুমা গরমের ভিতর সমোসাটাকে ছেড়ে দিবেন। তো আর ধৈর্য সহকারে ভেজে নেবেন, এতে করে সমোসার ভিতরটাও হবে, উপরটাও ক্রিস্পি হবে, খেতে অসাধারণ টেস্টি হবে। তো আমার উল্টে পাল্টে মোটামুটি আমার 8 থেকে 10 মিনিট লেগেছে এই সমোসাগুলো ভাজার জন্য। আর সুন্দর একটা কালার আসার পরে আমি নামিয়ে নিয়েছি। এটা উপরে দিয়ে দেখতে যেরকম টেস্টি, ভেতরটাও সেরকম টেস্টি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এটা সসের সাথে যারা সস পছন্দ করে যদি খায়, অসাধারণ টেস্টি। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ এন্ড বাই।